ঈদ আনন্দ এবং মিলনের বার্তা নিয়ে এলো মধ্যপ্রাচ্য প্রবাসীদের কাছে সেই আনন্দ অনেকটাই ম্লান। বিশেষ করে সৌদি আরব, দুবাই, কুয়েত সহ বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। টাকা পাঠাতে না পারায় আরও দুর্ভোগ বেড়েছে। বরগুনা থেকে সুমন শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরগুনার ধুপতি গ্রামের লাবণের কাছে এবার ঈদের কোনো আনন্দ নেই। সুদিন ফেরানোর আশায় স্বামী পলাশ পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। যুদ্ধ পরিস্থিতির কারণে 2 মাসে কোনো টাকা পাঠাতে পারেননি, ফলে 2 সন্তান নিয়ে আছেন বিপাকে। এত টাকা যে ধার দেনা করে গেছে, এখন মানুষের টাকা হ্যাঁ দিতে পারতাছি না, নিজেরাও চলতে পারতাছি না। গুরু ঘরের সামনে ঈদ আইছে, ঈদের জামা কাপড় হ্যাঁ দিতে পারতাছি না। একই অবস্থা বদরখালী গ্রামের ফোরকান আকনের পরিবারেও। কুয়েতে কাজ করা ফোরকান দীর্ঘদিন ধরে পরিবার চালালেও সাম্প্রতিক পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় অর্থ পাঠানো। এতে ঈদের কেনাকাটা তো দূরের কথা, কিস্তির চাপে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিস্তির অফিসার বাড়িতে আসে, কিন্তু আমরা তো বুঝ দিয়ে দিই, বুঝ তো মানে না। কিন্তু আমাদের ঘরে বাজার সদাই তেমন বেশি নাই, ঈদের মার্কেট করা তো দূরের কথা। প্রতিবেশীদের ঈদ আনন্দ দেখলেও নতুন পোশাকের আশা পূরণ হচ্ছে না শিশুদের। জেলার কর্মসংস্থান অফিস বলছে, বরগুনার হাজারো পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, যারা এখনো অনিশ্চয়তায় পড়েছেন। 2 মাস তো বেতন থেকে দেয় না, আমরা খুব কষ্টে আছি। 2 ছেলে গেছে বিদেশ, ঠিক মতন বেতন দেয় না। 6 মাস কাজ করলেও বেতন পায় না। অনেক টাকা ধার দেনা করিয়া 6 মাস হয়েছে পাঠাইছি, 3 মাসের টাকা পাইছি, 3 মাসের টাকা এখন পর্যন্ত পাই নাই। শুধু ফোরকান মামুন কিংবা মিরাজ নয়, বদরখালী এলাকার অনেক পরিবারেরই উপার্জনক্ষম মানুষ রয়েছে প্রবাসে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে প্রবাসীদের আয় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।